तो इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इस्लाम एमने एमने होइबे ना रक्त दिते होइबे, ए माइर खाइते होइबे रसूलेर सुन्नात, रक्त देওয়া रसूलेर सुन्नात, खाली दुपर को खाकर कालिलो करा रसूलेर सुन्नात ना, शुधु जिकिर आजकार नामाज रोजा करा रसूलेर सुन्नात ना, ई फरज ना। आपके रसूल के इत्तेबा करते होइबे। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে আসছে সেইটাকে আপনাকে ধারণ করতে হবে, সেই পথে চলতে হবে। তা তিনি যদি মাইর খাইতে পারেন ইলাহি কালিমাতিল্লাহ আলা আব্দুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বলন্দ করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, তাহলে আপনারা কি মাইর খাইতে রাজি আছেন কিনা? কয়জন মুসলমান আছেন একটু দেখি। আল্লাহু আকবার বলে হাত তাকান, আল্লাহ তার কুদরতি ক্যামেরায় ফেরেশতা দ্বারা একটু উঠাই রাখুক না। আমরা ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছি, দাঁত ভাঙতে রাজি আছি, কিন্তু এই বাংলার জমিনে, এই আল্লাহর জমিনে আমরা কোরআনী শাসন কায়েম করবই করব। প্রয়োজনে আমরা শাহাদাতের দরজা নিয়ে আমরা ইনশাআল্লাহ কবরে যাব, কারণ মরতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য আল্লাহর হাবিবের সৈনিক হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। মাহফিল অর্থ কি? মাহফিলে আমরা কোরআন হাদিসের আলোকে আলোচনা করি। আমরা কি আমাদের বাপদাদার কথা বলতে আসছি নাকি? চরমনায় ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই আমার দাদা যান, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আমার আব্বা যান, তাদের কথা বলতে আসছি না কোরআন হাদিসের কথা বলতে আসছি? তো কোরআন হাদিস যায় কোন দিকে আর আপনারা যান কোন দিকে? কোরআন কি বলে, হাদিস কি বলে, আপনারা কি করেন? তাহলে আজকার থেকে ওয়াদা করতে হবে, এই ময়দান থেকে আমরা কোনোদিন কোনো সন্ত্রাসী, কোনো ঘুষখোর, কোনো মৃত্যু বিনমাজি মদখোরকে আর আমাদের ভোট এই সাক্ষী দিয়া তাদেরকে পার্লামেন্টে পাঠাবো না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তারা আইন পাস করবে, সেটা করতে দেবো না। আমরা সবসময় ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে আমাদের জানমাল দিয়া আমরা চেষ্টা করবো, জিহাদ করবো। আল্লাহ আমাদের কামিয়াব করবেন। সবাই রাজি আছেন কি আমার ইনশাআল্লাহ? ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين। আল্লাহ পাকের বান্দাগণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ঐতিহাসিক চট্টগ্রামের প্রলয়ের চরমনায় নমুনায় 3 দিনব্যাপী এই মাহফিল মহাসম্মেলন আজকার দ্বিতীয় দিন শুক্রবার। আল্লাহ পাকের রহমত ও করম ছাড়া কিছুই হয় না। আমরা যারা আজকার এই মহাসম্মেলনে, ইসলামী সম্মেলনে, এই মাহফিলে আসতে পারছি, বিভিন্ন দুনিয়ার সংসারের ঝামেলা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ব্যস্ততার ব্যস্ততা, শত ব্যস্ততার ভিতরেও খেয়াল করবেন আজকার এই মাহফিলের দাওয়াত বা আওয়াজ বা এই মাহফিলের প্রচার অনেকের কানেই গেছে না, কিন্তু তারা কি আসতে পারছে মাহফিলে? আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অল্প সময়ের জন্য এখানে আসার এবং বসার তৌফিক দান করছেন, সেহেতু সবাই শুকরিয়া দান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আব্দুল করিম, আব্দুর রহিম, হে রহিমা খাতুন, হে পর্দায় মা ও বোনেরা, হে যুবক ভাইরা, ছাত্র ভাইরা, হে শ্রমিক ভাইরা, হে ব্যবসায়িক ভাইরা, ভালো মতো খেয়াল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করতেছেন, যেই বান্দাবান্দি আমার জমিনে বসবাস করে, আমার সমস্ত নেয়ামত ভোগ করে, আমার অক্সিজেন, আমার বাতাস, আমার হাওয়া, আমার খাদ্য, আমার ফল ফলাদি সমস্ত নেয়ামত ভোগ করে, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে, আমি মাওলা সেই বান্দাবান্দির জন্য আমার নেয়ামতকে আরো বাড়াইয়া দেব। সবাই সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আচ্ছা, আল্লাহর জমিনে যে আল্লাহ যদি কোনো ফসল না দেন, দুনিয়ার কোনো গবেষক বৈজ্ঞানিকের ক্ষমতা আছে একটা ধান ফলানোর, একটা ফসল ফলানোর ক্ষমতা আছে? নাই। আল্লাহর জমিনে আল্লাহ যদি কোনো ফল ফ্রুট না দেন, কারো শক্তি আছে ফল ফ্রুট তৈরি করার? নাই। সবচেয়ে দামি জিনিস হচ্ছে বাতাস, অক্সিজেন। আপনি যদি অসুস্থ হন, হাসপাতালে নিলে আপনাকে 1 ঘন্টা অক্সিজেন দিলে আপনার থেকে 10-12 হাজার টাকা নিয়ে যায়, কি ঠিক কিনা? আর আমরা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে অক্সিজেন, হাজার হাজার টন অক্সিজেন নিতেছি, ছাড়তেছি, 1 পয়সাও দেওয়া লাগে। তাহলে এটা কে বানাইছে? কে? এই সব কিছু নেয়ামত কার? আল্লাহ। এই জন্য সব নেয়ামতে যেই বান্দাবান্দি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে আমি তাদের জন্য আরো বাড়াইয়ে দেব। আমরা প্রথমে এই যে 3 দিন ব্যাপী মাহফিল আমার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি শুরু করে গেছেন। তিনি চরমনাইয়ের ময়দানে মাটিতে তিনি শুয়ে আছেন, এই বাগান তিনি লাগাই গেছেন। আজকাল লক্ষ লক্ষ পথ হারা, দিশাহারা, পথ ভুলা, বেনমাজি, সুদখোর, হারামখোর, তারা তওবা করে আল্লাহর রহমতে সঠিক পথে, হেদায়েতের পথে, ইসলামের পথে আসছে। কি আসে না? আপনারা এখানে অনেকে আছেন না? অনেকেই আছেন, আমরা চিনি, যে তারা আগে নামাজ পড়তো না, গান বাজনা করতো, বিভিন্ন ধরনের খারাপ কাজগুলোর সাথে জড়িত ছিল, কিন্তু আল্লাহর ওলিদের সংঘর্ষে এসে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে। যেটাকে বলে আপনার কোষ্টি পাথর, স্বর্ণকারের কাছে যদি চিকচিক করে সোনা, তাহলে স্বর্ণকার বলে না যে এটা আসল সোনা না নকল সোনা, সে বলে দেখি আমার কাছে একটা মেশিন আছে, সেটার নাম কি? কোষ্টি পাথর। ওই একটু ঘষা দিয়ে দেখি এটা আসল না নকল। তা কাল কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটু ঘষা দেবে, মিজানে ওজন দেবে, যে আমাদের ন্যাক আমল বেশি না বদ আমল বেশি। মিজানে ওজন দেওয়ার পর যদি ডাইন হাতে আপনার আমলনামা, নেক আমলনামা যদি ওজনদার হয় বেশি বদ আমলের চেয়ে, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর খোদা না খাস্তা যদি বাম হাতে আমলনামা পড়ে, মানে বদ আমলগুলোর যদি ওজন বেশি হয়, তাহলে ইয়াদখুলু ফিন্নার, তাহলে জাহান্নামে। স্পষ্ট। মৃত্যুর পরে যাওয়ার জায়গা কয়টা? 2টা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হে দুনিয়ার মানুষ, জানিয়ে রাখো, তোমরা মৃত্যুবরণ করার পরে তোমাদের যাওয়ার জায়গা 2টা রাস্তা। একটা হচ্ছে জান্নাতের রাস্তা, জান্নাতে যাওয়ার জায়গা ঠিকানা, আর একটা হচ্ছে জাহান্নামে যাওয়ার ঠিকানা।
এখন আপনারা আমার বয়ানের আগে আমি তামহিদ হিসাবে, ভূমিকা হিসাবে জানতে চাই, আপনারা যারা আজকাল এই মাহফিলে আসছেন, আমাদের পর্দার মা বোনেরা আছে, আপনারা আছেন, আপনাদের নিয়ে কি সবাই জান্নাতে যাইতে চান? সবাই চান? কারা কারা চান? আল্লাহু আকবার বলে হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনি তাকাব্বাল না ফি হাদি দোয়া, আমরা যে দোয়া করতেছি, আমরা চাইতেছি, আপনি আল্লাহ আমাদের চাওয়াকে পূরণ করে দেন, আমাদেরকে ইসলামের পথে, কোরআন হাদিসের পথে, রসুলের পথে, সুন্নাতের পথে, হক্কানি আলেম ওলামাদের পথে আল্লাহ চলার তৌফিক দান করেন, তাদের সাথী হইয়া আমরা যেন কাল হাসরের ময়দানে আমরা জান্নাতে যাইতে পারি। সবাই আল্লাহুম্মা আমিন। जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, बुजुर्गी का हमको ज़रूरत नहीं है, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। বুজুর্গির আমি বড় কিছু এটা আমার দরকার নাই, আমি আল্লাহর বান্দা গোলাম হইতে পারছি কিনা এইটা হচ্ছে আসল কথা। আমার বেহেশত দুজক দরকার নাই। যখন নেককারের আমল নামা ডাইন হাতে পাবে, তখন তাদের ভিতরে আনন্দ ফুর্তি যে আমি জান্নাত হয়ে গেছি। এরপরে বলবে, আল্লাহ আমি জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করি নাই, আপনার জন্য করছি, আপনি একটু আমাকে দেখা দেন। 70,000 পর্দা উঠাইয়া, নূরের পর্দা উঠাই একটু দেখা দেন। তখন মাওলাকে দেখার জন্য কি হয়ে যাবে? পাগল হয়ে। তা আপনারা মাওলারে দেখতে চান? তাহলে মাওলারে দেখতে চাইলে ওমা আতাকুমুর রাসূল ফাখযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, বাস। এখন আল্লাহকে পাইতে হইলে, দেখতে হইলে, জান্নাতে যাইতে হইলে আপনাকে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। কি রাজি আছি আমরা? সবাই রাজি আছি কি? সবাই জান্নাতে যাইতে রাজি আছি না? তাহলে প্রথমে আমরা ঈমান আনছি। ঈমান মানে কি? বিশ্বাস, নাদাইককে বিশ্বাস করা। কলেমা পড়ছি না? কলেমা পড়ে আমরা মুসলমানের ঘরে মুসলমান হইয়া আমরা মুসলমান। একদল আছে মুসলমানের পোলা, মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ঘুষ, সুদ, সন্ত্রাস, যত দুষ্টামি সমস্ত কিছু আকাম করে। কি আছে না মুসলমানের? যত এই মুসলমান ছেলেরাই তো করে। কি করে না? এরা হচ্ছে নামদারি মুসলমান। এরা কারা? নামদারি মুসলমান। ঠিক নামদারি আলেমও আছে। নামদারি আলেম আছে না? কি যারা কোরআন হাদিস বিরোধী কাজ করে। এই চিটাঙ্গেও দেখবেন অনেকে আছে, বড় বড় খানকা, বড় বড় মাদ্রাসা, কিন্তু তারা মাজার পূজা করে। মাজার আছে না? কি আছে না? নাই। আচ্ছা, এই কপালটা কার কাছে ঠেকাইবেন? একমাত্র আল্লাহর জন্য। এই কপালটা আল্লাহর জন্য ঠেকাইবেন কিনা বলেন? সেজদা দেবেন কারে? সেজদা দেবেন কারে? কিন্তু এখানে কিছু গোমরাহি আছে না? কি মাজারে যেয়ে চায় না, বাবা আমারে কিছু দেন, বাবা আমার ছেলে মেয়ে হয় না, আমার ছেলে মেয়ে দেন, আমার ব্যবসা বাণিজ্য ভালো না, আমারে বাবা দেন। কি আছে না? নাই। এটা কি শিরক না? আমি স্পষ্ট কোরআনের দলিল দিয়ে বলে দিয়েছি, আল্লাহু ইয়াগফিরু যুনুবা কুল্লু ইল্লা শিরক। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। চট্টগ্রামবাসী ভাইরা ভালো মতো জানে না। আমরা তো বাংলাদেশে পড়াশোনা করছি, আলিয়া কওমিয়া, ঢাকা ইউনিভার্সিটি, তারপর মদিনা ইসলামিক ইউনিভার্সিটি 7 বছর। তো কোথাও তো পাইলাম না যারা শিরক করে, যারা কবর পূজা করে, যারা বেদাত শিরক করে, খোরাফাত করে, তারা কেউ জান্নাতে যাইবে এরকম কোনো দলিল তো পাইনি। আপনারা পাইছেন না? এলে কন। আমরা তো 4 ইমামের কিতাবগুলো পড়ছি, যেমন ফিকহের কিতাব যেটা ইসলামী শরিয়াত, 4 ইমামের কিতাব আমাদের দেশে পড়ায় না। আমাদের দেশে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাবগুলো পড়ায়। হেদায়া, সরাজে বিভিন্ন এই ফতুয়ার কিতাব, ফতুয়া আলমগীর, এই সমস্ত সব আবু হানিফা রহমতুল্লাহ পড়ায়। কিন্তু 4 ইমামের কিতাব আমি মদিনা ইউনিভার্সিটি পড়ছি, বেদায়াতুন নেহায়া, নেহায়াতুল মুজতাহিদ। সেখানে একটা মাসলার ব্যাপারে, যেমন আমি আপনাদেরকে বলি, বেতের নামাজ 3 রাকাত। এই বেতের নামাজ এটা কি ওয়াজিব না সুন্নাত? আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট কি এটা ওয়াজিব। কিন্তু আইম্মা সালাসা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তাদের নিকট এটা সুন্নাত। এখন তারা কি ইসলাম থেকে, দিন থেকে বাইরে গেছে? তাদের দলিল আছে না? লা ইউফাররিকু বাইনাল ওয়াজিবি ওয়াল ফরজ হাউলাইল ওলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা বলতেছেন যে ফরজ এবং ওয়াজিবের ভিতরে কোনো পার্থক্য নাই। আর তারা বলতেছে না সুন্নাত, কেননা
তাদের ভিতরে এবং আমাদের দেশে যারা আহলে হাদিস দাবি করে তারা আবার এক রেখাত পড়ে। কি এক রেখাত পড়ে না? বেতের নামাজ পড়ে। তো এখানে ইখতিলাফ আছে। যাই হোক, আমার মোট কথা হয়েছে যে কোরআন হাদিসের দলিল যেখানে পাওয়া যাবে, সঠিক দলিল সহিহ হাদিস কোরআন পাওয়া যাবে, সেখানেই সেইটি আমরা আমল করব। আমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা ফলো করি, তাকে আমরা ইত্তেবা করি, কারণ তার সমস্ত কাজকর্ম কোরআন হাদিস অনুযায়ী। কি ঠিক কিনা? যেমন তিনি বলছেন যে ইজা তাআরাজা কওলি মা কওলিল্লাহি ওয়া কওলি রাসূল ফাতরুক কওলি ওয়া খুয মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, যে আমার যদি কোনো কথা বা বাক্য কোরআন হাদিসের সাথে টক্কর লাগে তাহলে তোমরা আমার কথাকে ফালাইয়ে দাও, কোরআন হাদিস থেকে গ্রহণ করো। কথা বুঝছেন? তাসুব হওয়া যাবে না যে আমি ওই পীরের মুরিদ, ওই পীর যা কইছে সব সত্য, হে কইছে এটা আবার মানতেই হবে। সেই পীর যদি কোরআন হাদিস বিরোধী, শরিয়া বিরোধী কোনো নির্দেশ দেয় আপনি মানবেন? তাহলে আমাদের দেশে বলে যে আমার পীরে আমার বেহেশতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই কোনো পীর, কোনো মুফতি, কোনো মাওলানা শাইখুল হাদিস কেউ বেহেশতে দিতে পারবে? হ্যাঁ, আমাদের দেশের একদল চাটুকার বললো হাসিনার ইতে ছিল, নাম বলবো না, সে তারা যাই হাসিনার কাছে, আরে আপনি তো বেহেশতি, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি বেহেশতি হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। আরে তুই যে সার্টিফিকেট দাও তুই নিজে বেহেশতে যাবি? হ্যাঁ, গ্যারান্টি দিতে পারে কেউ? বলেন। এই গোমরাগুলা আপনাদেরকে, আমাদেরকে, সাধারণ মানুষকে গোমরাহ করতেছে, ইসলাম থেকে দূরে নিতে আসে। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. Islam is a code of complete life. ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে, চলাফেরা, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবনে ইসলাম নাই। কি রাজনৈতিক জীবনে ইসলাম আছে? আমি দলিল দিয়া কোরআন হাদিসের বুঝাই যাব, আছে না নাই? যারা বলে যে হুজুর ওই ধর্মের জায়গায় ধর্ম আর রাজনৈতিকের জায়গায় রাজনীতির জায়গায় রাজনীতি, নাউজুবিল্লাহ জালেক। ইসলাম হয়েছে রাজনীতিও আছে, ধর্মনীতিও আছে, সমাজনীতিও আছে, অর্থনীতি আছে, সমস্ত কিছু নিয়া মোকাম্মাল দিন, পরিপূর্ণ দিন হয়েছে ইসলাম। সবাই বলে সুবহানাল্লাহ। স্পষ্ট ঘোষণা। যখন আরাফার ময়দানে বিদায় হজে আল্লাহর হাবিব প্রায় অনেকে বলে 30 লক্ষ, 20 লক্ষ, 10 লক্ষ সাহাবাদের সামনে যখন বিদায় হজে তিনি ভাষণ দিতেছিলেন, তখন ভাষণের পর আল্লাহর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই আয়াত নাযিল করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আমি ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেলাম, তোমাদের নেয়ামত হিসাবে, তোমাদের জীবনের সর্বকিছু ব্যবস্থা হিসাবে সব কিছু পরিপূর্ণ করে দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। তা এখানে যারা বলে মুসলমান নামধারী যে ধর্মের জায়গায় ধর্ম, হুজুর মসজিদে আপনার কিছু কমিটির লোক আছে, তারা কোনো রাজনীতি আলোচনা মসজিদে করবেন না, কি বলে কি বলে না? এই বলে কি বলে না? আরে রাজনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে করছে কি করে নাই? বলেন, করছে কি করে নাই? 13 বছর নবুয়ত পাইল, 40 বছরে সালাসাতা আশার ওহুয়া দা আহলুল মক্কা ইলা দীনিল্লাহ ইলা তাওহীদিল্লাহ। 13 বছর তিনি ইসলাম প্রচার করলেন এবং কুফারে কুরাইশদেরকে দাওয়াত দিলেন। মা দাখালু ইল্লা কালিল, ইসলামের মধ্যে কিছু সংখ্যক তারা ইসলাম গ্রহণ করছে, কলেমা গ্রহণ করছে, কিন্তু বেশিরভাগ করে নাই। বরঞ্চ তারা ষড়যন্ত্র করলো যে ইয়াকতুলু মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আইনা জাহাদা দীনুল জুদুদ, এই যে নূতন ধর্ম নিয়ে আসছে এই মোহাম্মদ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, ওকে কতল করো। নাউজুবিল্লাহ। পারছে কতল করতে? আলিম বিদাতে সুদূর, আল্লাহ তো সব জানে, অন্তরের খবর, অন্তর্যামী। আল্লাহ কাছে দোস্ত, ইয়া হাবিবি আনতা তুহাজির মিন মক্কাতাল মুকাররমা ইলা মদিনাতুল মুনাওয়ারা। দোস্ত, আপনার জন্য আপনার জন্মভূমি মক্কা আর কি নিরাপদ নয়? আপনি মক্কা শরীফ থেকে হিজরত করে কোথায় চলে যান? মদিনা শরীফ। তাহলে মক্কা শরীফে ছিল কত বছর? 13 বছর। দাওয়াত দিলেন গোপনে প্রকাশ্যে, কি ঠিক কিনা? দাওয়াত দেওয়ার পর তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যায় একই স্ত্রী দাওয়াত দিয়েছেন না জেহাদও করছেন? তিনি সশরীরে উহুদের ময়দানে জিহাদ করছেন না করেন না? বলেন বলেন, আপনারা বলেন। শারাকা ফি গজওয়াতিল বদর, উহুদ, খন্দক, তায়েফ, তাবুক, কাসিরুল ইয়ানি গজওয়া ওয়া হুয়া শারাকা বিনাফসি। তিনি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, বিভিন্ন আপনার যুদ্ধে সশরীরে
তিনি নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করছেন, এমনকি ওহুদের ময়দানে যুদ্ধ করতে যেয়ে কাফেরদের আঘাতে তারা দান শহীদ হয়েছে। দান মোবারক বিশ্বর ভাঙ্গে রক্ত পড়ছে, মাথা দিয়ে রক্ত পড়ছে। কি পড়ছে না পড়ে নাই? তাহলে আপনারা যারা বলেন যে দুবার কো খাকার কালুলা করেন আর দাওয়াত দিয়া সব হেদায়েত হয়ে যাবে, এই কথাটা কি এই রসুলের জীবনের সাথে মিলল? কি আল্লাহর হাবিব যে 10 বছর জিহাদ করলেন, মাইল খাইলেন, মাইল খাইছে না? তার মাথায় দিয়ে রক্ত পড়ছে না পড়ে নাই? আরে ভাই, এমন রক্ত পড়ছে তিনি লুটটা সেই ওহুদের বাজারে পড়িয়ে গেছে, বেহুশ হয়ে গেছে তিনি। তখন কাফেররা বলে ইয়া আহলুল কুফা, ইয়া আহলুল কুফার, ইয়া আহলুল মক্কা আল মদিনা তাশুফ তানজুর মাতা মুহাম্মদ। মুসলমানরা তোরা দেখ, সাহাবীরা তোদের নবী মরে গেছে, এখন সে জমিনে কাঁদতেছে। ইতিহাস জানা দরকার, পড়া দরকার। তাওয়ারিখুল ইসলাম, ইসলামী হিস্টোরি, মদিনার জীবন জানা দরকার। তখন মুসলমানদের ভিতরে, সাহাবাদের ভিতরে 2 দল হয়ে গেছে। তাহলে আমরা যুদ্ধ করতেছি মোহাম্মদ বিন আবদুল্লাহর জন্য, আমাদের নবীর জন্য। সে তো মারা গেছে, আর যুদ্ধ করবো কিসের জন্য? কিসের জন্য? তো নাই। আর এক দল বলে না, আমরা তার জন্য যুদ্ধ করি না, আল্লাহর জমিনে আল্লাহর কলেমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুলন্দ করার জন্য আমরা যুদ্ধ করছি একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার জিহাদ, আমার রাজনীতি, আমার বিবাহ শাদী, আমার ছেলেপেলে, আমার সংসার, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমি রাজনীতি করি, সব কিছু কার জন্য? কাকে খুশি করার জন্য? একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। যখন লুটে পড়ে গেলেন, এই তো মুসলমানদের ভিতরে, সাহাবাদের ভিতরে একটা অনুতপ্ত হয়ে গেল, খাইছে যে আল্লাহর হাবিব চলে গেছেন। তখন তিনি কইছে না, আমি মারা যাই নাই, আমি জীবিত আছি, আনা হাইয়ুন। সবাই বলে সুবহানাল্লাহ। সাথে সাথে বুদ্ধিমান যারা ছিল ওখানে সাহাবারা, তারা সব এক হইয়া ওখানে 70 জন, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা চাচার আম্মি, অর্থাৎ তার চাচা, আল্লাহর হাবিবের চাচা, সে ওখানে 70 জনের মতো শহীদ হয়েছে ওখানে। তখন তারা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে উঠাইছে, একবারে মাথার উপরে উঠাইয়া আমাদেরকে যে মিশরের টিচার ছিল, যে ডক্টর আহমদ বিন ফাহাদ, তিনি দেখাইলেন ওখানে প্র্যাকটিক্যাল, সেই ওহুদের ময়দানে নিয়ে দেখাইলেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে উঠাইয়া সাহাবারা বলতেছে ইয়া আইয়ুহাল কুফার উনজুর আল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ওয়া হুয়া মাতা, ও মারা যায় না, সে জীবিত আছে। সবাই বলে আল্লাহু আকবার। এই আবার যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে মুসলমানরা বিজয় হয়েছে। ওখানে ওহুদে মুসলমানরা বিজয় হয়েছে, হারে নাই। কিন্তু একটা ভুল ডিরেকশনের জন্য যখন দেখলো তাদের জয় হয়ে গেছে, গনিমতের মাল নেওয়ার জন্য যে আমিরুল উম্মাহ, যে সেফা সালার, যে সেনাবাহিনী প্রধান আল্লাহ হাবিব ছিলেন, তার এজাজত পারমিশন ছাড়া তারা ওই গনিমতের মাল নেওয়া শুরু করছে। তার এজাজত নেয় না, পারমিশন নেয় নাই। এই জন্য কাফেররা ওই উত্তর দিক থেকে তারা ঘুরিয়ে পড়লো, পূর্ব দিক থেকে ঘুরিয়া ওই পাহাড়ে, ছোট্ট জাবাল ছিল পাহাড়, সেই পাহাড়ের ওদিক থেকে ঘুরিয়ে আসিয়া মুসলমানদের দিকে পিছন দিয়া তারা আক্রমণ করছে। ওই আক্রমণে 70 জন, হামজা রাদিয়াল্লাহু আনহু সহ তার যে চাচা, 70 জন ওখানে শাহাদাত বরণ করেন। তাদের একটা ভুল, কেননা আমিরের কথা, সেফা সালারের কথা, যে সেনাবাহিনী প্রধান, তার কথা তারা অমান্য করছে, এই জন্য এই সাজা পাইছে। পরে তো মুসলমানদের জয় হয়েছে, আল্লাহর মতো কি জয় হয়েছে না? জয় হওয়ার পর এই ইসলাম প্রচার শুরু হইল। তারপর মক্কা বিজয় হইল। এই আস্তে আস্তে অর্ধ পৃথিবী পর্যন্ত দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করছে। কি ঠিক কিনা? তো ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা के बाद। ইসলাম এমনি এমনি হইবে না, রক্ত দিতে হইবে? মাইর খাইতে হইবে রাসূলের সুন্নাত, রক্ত দেওয়া রাসূলের সুন্নাত। খালি দুবার কো খাকার কাইলুলা করা রাসূলের সুন্নাত না, শুধু জিকির আজকার নামাজ রোজা করা রাসূলের সুন্নাত না, ফরজ না। আপনাকে রাসূলকে ইত্তেবা করতে হইবে,
ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে আসছে সেইটাকে আপনাকে ধারণ করতে হবে, সেই পথে চলতে হবে। তা তিনি যদি মাইর খাইতে পারেন ইলাহি কালিমাতিল্লাহি আলা আরদিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বলন্দ করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, তাহলে আপনারা কি মাইর খাইতে রাজি আছেন কিনা? কয়জন মুসলমান আছে একটু দেখি। আল্লাহু আকবার বলে হাত তাকান। আল্লাহ তার কুদরতি ক্যামেরায় ফেরেশতা দ্বারা একটু উঠাই রাখুক না, আমরা ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছি, দাঁত ভাঙতে রাজি আছি, কিন্তু এই বাংলার জমিনে, এই আল্লাহর জমিনে আমরা কোরআনী শাসন কায়েম করবই করব। প্রয়োজনে আমরা শাহাদাতের দরজা নিয়ে আমরা ইনশাআল্লাহ কবরে যাব, কারণ মরতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য আল্লাহর হাবিবের সৈনিক হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। মাহফিল অর্থ কি? মাহফিলে আমরা কোরআন হাদিসের আলোকে আলোচনা করি। আমরা কি আমাদের বাপদাদার কথা বলতে আসছি নাকি? চরমনায় ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই আমার দাদা যান, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আমার আব্বা যান, তাদের কথা বলতে আসছি না কোরআন হাদিসের কথা বলতে আসছি? তা কোরআন হাদিস যায় কোন দিকে আর আপনারা যান কোন দিকে? কোরআন কি বলে, হাদিস কি বলে, আপনারা কি করেন? তাহলে আজকার থেকে ওয়াদা করতে হবে, এই ময়দান থেকে আমরা কোনোদিন কোনো সন্ত্রাসী, কোনো ঘুষখোর, কোনো মৃত্যু বিনমাজি মদখোরকে আর আমাদের ভোট এই সাক্ষী দিয়া তাদেরকে পার্লামেন্টে পাঠাবো না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তারা আইন পাস করবে, সেটা করতে দেব না। আমরা সবসময় ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে আমাদের জানমাল দিয়া আমরা চেষ্টা করবো, জিহাদ করবো। আল্লাহ আমাদের কামিয়াব করবেন। সবাই রাজি আছেন কি বলেন? তাহলেই মুসলমান, তাহলে কি কমপ্লিট মুসলমান। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ বলতেছেন, এ আমার বান্দারা, বান্দিরা, তোমরা কি আমার কোরআনের কিছু আয়াতকে মানো আর কিছু আয়াতকে মানো না? এই মুসলমানিতে কাজ হইবে না, এই মুসলমানিতে কাজ হবে না। আপনি দেখবেন একদল লোক আছে, লেবাসে পোশাক একবারে সুন্নাত তরিকা অনুযায়ী চলে। আহা, এই রিক্সার মধ্যে তার বউ বা মেয়ে পুরা বেপর্দা। কি আছে না নাই? আপনি দেখবেন অনেক অফিসে, সরকারি অফিসে, বিভিন্ন অফিসে একবারে কপালের দাগ পড়িয়ে গেছে, বড় বড় দাড়ি, আর একেবারে ডাক দিয়ে ডাইনেক দিয়ে বামার দিয়ে ঘুষ খায়। কি আছে না নাই? তোরে কেটা কইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত দাড়ি টুপি তোরে চলতে কইছে? তাহলে তুই আসল চরিত্র এই যে ঘুষখোর, তুই হারামখোর, তুই কেন আল্লাহর হাবিবকে কষ্ট দিতে আস? তুই নাস্তিক থাকবি না, থাকবাস খালাস, সেটা কবরে বুঝবি যাইয়া। কিন্তু তুই ইসলামের লেবাসধারী হইয়া, ইসলামের পোশাক পরিয়া মানুষকে ধোঁকা দিতে আস। যখন বলে যে হুজুর ওই লোক একবারে চলছে, একেবারে দাড়িওয়ালা, একেবারে বিশাল ফেরেশতা, কিন্তু কাম করে সব শয়তানের মতো। হুজুর আমার টাহামার রেখেছে, আমার আমানত খেয়ানত করছে। কি তাহলে তুমি রসুলের গাড়ি শুলেই না? কি ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বাইরে যেয়ে কাজ করি তাহলে আমাদের কোনো ক্ষমা আছে? একটা হাদিস শুনেই যাই, আমার আব্বা প্রায় বলতেন রহমতুল্লাহ আলাই, খয়রুল খেয়ারে খেয়ারুল ওলামা, শাররুল শেরারে শেরারুল ওলামা। আলেম হইয়া যারা এলেম অনুযায়ী আমল করে তারা উত্তম আলেম, তারা জান্নাতে ইনশাআল্লাহ। আর যেই আলেমরা আলেম হইয়া কোরআন হাদিস অনুযায়ী আমল করে না, শরিয়া অনুযায়ী আমল করে না, ইয়াদখুলু ফিন্নার, তারা ফিদ্দারকিল আসফালি মিনান নার, তারা জাহান্নামের নিম্ন স্তরে যাবে। এই জন্য অনেকে আপনারা বলেন হুজুর ওই লোকটা এত বড় আলেম এই কাম করলো। আরে ভাই, কোরআন হাদিসের কোষ্ঠীপত্রে মিলাও। এখন বাংলায় তো কোরআন শরীফ বাইরেছে, মিলাই দাও। ওর কামটা কি দুনিয়াবি না আল্লাহকে রাজি খুশি করার জন্য? দেখা যায় যে দুনিয়াকে বড় করার জন্য ওইগুলো করছে, ও আসলে কোরআন হাদিস অনুযায়ী কাজ করে নাই, নিজের নফসকে বলন্দ করার জন্য, দুনিয়ার জন্য। তা দুনিয়ার পিছে তো ঘুরিয়া লাভ নাই। আপনি যদি আল্লাহর পিছে ঘোরেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের পিছে ঘোরেন, দুনিয়া আপনার পিছনে দৌড়াইবে। টাকা পয়সার পিছনে যদি আপনি দৌড়ান, টাকা পয়সা আপনার ধরা দেবে না, দেবে? কিন্তু যখন তর্কে দুনিয়া হয়ে যাইবেন, দুনিয়া ছাড়িয়ে দেবেন, তখন দেখবেন দুনিয়া আপনার পিছনে ঘুরতে আসে। ঠিক কিনা? ও বাবারা, ভাইরা, ভালো মতো বোঝেন, আমরা এই দুনিয়াতে কিছুদিনের জন্য মেহমান মুসাফির খানা, আমরা এখানে কিছুদিনের জন্য মুসাফির। হা হাম সব মুসাফির হায়
कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। चलो मुसाफिर बंद का टूरी, बहुदूर जाना होगा, आज भी जाना कल भी जाना, एक दिन जाना होगा। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, হে বান্দা এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে জেনে রাখো তুমি। हर गुजा पुस्ती अस्ताब आजा रवाद, हर गुजा दर दे दवा आजा रवाद। আরে আপনি যেখানে কি হয় ব্যথা পাইছেন ওই ব্যথার জায়গায় আপনি একটু মলম লাগাইয়া মাজেন, মাজলে একটু ভালো লাগে। প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে মূলের দিকে প্রত্যাবর্তনশীল। হে বাবারা এই 2 দিনের দুনিয়া কতদিন বাঁচবেন? 60, 70, 80, 100 বছর, এর বেশি তো আর বাঁচবেন না। তারপর তো জীবন, মৃত্যুর জীবন শুরু হবে, কবরের জীবন। আখিরাতের প্রথম ঘাটির নাম হয়েছে কবর। এই কবরে হাজার হাজার বছর থাকতে হবে, লক্ষ লক্ষ বছর। আরে ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে মাটির সামিয়ানা। ওই অন্ধকার কবরে দরজা নাই, জানলা নাই, কিছু নাই। কিভাবে একা একা থাকবো একটু চিন্তা করছেন কিনা, মোরাকাবা করছেন কিনা? আরে ওইটা তো আসল জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই। আর দুনিয়াও মাজরাতুল আখিরা। হে আমার বাবারা, হে আমার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, হে আমার পর্দার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, যেটা পশুকে দেয় নাই, গরুকে দেয় নাই। আরে কোনটা ভালো কোনটা মন্দ আমরা বিচার করতে পারি। আমাদের জন্য কোনটা নাজাতের রাস্তা আর কোনটা নাফরমানির রাস্তা আমরা সেটা বলতে পারি। এ বাবারা, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন একমাত্র ইবাদতের জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল ইবাদা আল ইবাদা আল ইবাদা, ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করছে। যেই হোক এই ইবাদত করব এবং করব ইনশাআল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের আখের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তো আলেম শুধু, পীর শুধু, হাজি শুধু, গাজী শুধু, ইয়ে জুমলা শুধু, শুধু রওয়াসা শুধু, বলে মুসলমান আর শুধু আপনাকে আমাকে মুসলমান হইয়া কবরে যাইতে হবে। কারা কারা রাজি আছেন মুসলমান হইয়া কবরে যাইতে? আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আপনি আমাদেরকে ঈমান সহ মুসলমান বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।